ড্রোন কত কিলোমিটার যেতে পারে সেই রেঞ্জ পরীক্ষা করতে যেয়ে পড়লাম মহা বিপদে। অতঃপর হঠাৎ রিমোট থেকে ড্রোনের সিগন্যাল লস, তারপরে হোম পয়েন্টে ফিরতে অসুবিধা। সব মিলিয়ে ছিলাম এক মহা দুশ্চিন্তায়। আদৌ কি ড্রোনটি আমার কাছে ফেরত এসেছিল? তো চলুন সম্পূর্ণ ভিডিওটি আমরা মনোযোগ সহকারে দেখি, তাহলে বুঝতে। হ্যালো বন্ধুরা, আজকে আমি চেক করব আমার ডিজিআই ড্রোনের যে কিলোমিটার টেস্ট, সেটা কত কিলোমিটার আমার এই ড্রোনটা যায়। তো সেজন্য প্রথমে চলুন আমরা এটা হোল্ডিং আছে এটা আনফোল্ড করে নিই। আনফোল্ড হয়ে গেল। এটা হচ্ছে ডিজিআই মিনি 4K। তো কোম্পানি এখানে দাবি করে যে 10 কিলোমিটার নাকি এর রেঞ্জ। তো আমি সেটা দেখব যে কয় কিলোমিটার পরে আমার একটা সিগন্যাল দেয়। আসছি রিমোটের সাথে মোবাইলটা কানেক্ট করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এটা লিঙ্ক হয়ে গেছে। তো এখন স্যাটেলাইটের জন্য অপেক্ষা করতে হবে, তারপরে আমরা হোম পয়েন্ট আপডেট করে নিব। যেহেতু আমরা ড্রোনটি অনেক দূরে পাঠাবো, তাই এটা আপডেট করা উচিত। জি, হোম পয়েন্ট আপডেট হয়ে গেছে। এখন আমরা এটা ফ্লাই করার জন্য প্রস্তুত হব। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ফ্লাই করে দিয়েছি। এখন আমি এটা উপরে উঠাবো। সর্বপ্রথম আমরা এটা উপরে উঠিয়ে নিব। জি, আমরা ইতিমধ্যে ড্রোনটি দেখা যাচ্ছে 50 মিটার উপরে তুলে ফেলেছি। আমরা এটা 100 মিটার উপরে প্রথমে তুলে নিব। তো আমরা বেশি দূর নিয়ে যাব না, 3 কিলোমিটার নিয়ে আমরা ফেরত নিয়ে আসবো। কারণ দেখা যাচ্ছে 60-65-র ভিতরে যদি 4% আমাদের ড্রোনটি 50 কিলোমিটার চলে, 300 কিলোমিটার চলে যায়, তাহলে আমরা এটা ফেরত নিয়ে আসবো। ইতিমধ্যে আমাদের ড্রোনটি 129 মিটার উপরে এবং 270-72 মিটার চলে গেছে। আমার এখন নর্মাল মোডে আছে, আপনারা হয়তো দেখতে পাবেন। এখানে হয়তো দেখা যাচ্ছে রিমোটে, এবং আমি স্ক্রিন রেকর্ড রেখে দিয়েছি, এটা আপনাদের মাধ্যমে কাছে পাঠিয়ে দেব। পাঁচশো মিটার ইতিমধ্যে চলে গেছে, মানে হাফ কিলোমিটার ড্রোনটি ইতিমধ্যে চলে গেছে। আর একটু উপরে উঠাতে হবে, কারণ আরসি রিমোট থেকে সিগন্যাল ইতিমধ্যে কমলা রং ধারণ করছে, তাই এটা উপরে উঠিয়ে আমার সিগন্যালটি আবার আনতে হবে। প্রকৃতিটা কত সুন্দর দেখুন, সবুজ শ্যামল। ইতিমধ্যে 1 কিলোমিটার চলে গেছে, কিন্তু আরসি বলে তার এই রিমোটের সিগন্যাল উইক হওয়া শুরু করেছে।
যখনই আমাদের রিমোটে সিগন্যাল দিবে তখনই আমরা ড্রোনটি ফেরত নিয়ে আসবো। জানি না এটা 2 কিলোমিটার আমি যাইতে পারবো কিনা, কারণ আমার রিমোটে সিগন্যাল ছেড়ে দিচ্ছে। সর্বোচ্চ 500 কিলোমিটার উচ্চতায় চলে গেছে, কিন্তু সিগন্যাল ছেড়ে দিচ্ছে, যে কারণে আমাকে যে কোনো সময় এটা ফেরত আনা উত্তম হবে। ইতিমধ্যে আমার সিগন্যাল লস করেছে, দেখা যাচ্ছে আমার স্যাটেলাইটে কোনো সিগন্যাল নেই। জানি না সিগন্যালটা আবার ফিরে আসবে কিনা। 1649 মিটার চলে গেছে, কিন্তু এখনই আমার সিগন্যাল আউট হয়ে গেছে। আমার হয়তো এটা রিটার্ন আনা উচিত এখন। কারণ আমরা রিটার্ন নিয়ে আসি। তো এখানে কোম্পানি ক্লেম করছে আমার সিগন্যাল আউট হয়ে গেছে। কোম্পানি 10 কিলোমিটার এখানে ক্লেম করে, কিন্তু আমি 1.5 কিলোমিটার পর্যন্ত পাঠাতে পেরেছি। দেখি 2 কিলোমিটার পাঠাতে পারি কিনা। 2 কিলোমিটার আমি চেষ্টা করব এবং তারপরে আমি এটা ফেরত আনবো। কারণ যেহেতু আমার সিগন্যালটা উইক হয়ে গেছে, তাই আমাকে এটা ফেরত আনতে হবে। আমার সিগন্যাল আউট হয়ে গেছে, আমার। আমি এটা ফেরত নিয়ে আসি, না রিস্ক নেওয়া উচিত হবে না। 1935 মিটার যাওয়ার পরে আমার সিগন্যাল আউট হয়ে গিয়েছিল, যে কারণে আমি বাধ্য হয়ে ড্রোনটি ফেরত নিয়ে আসছি। কারণ এই ছাড়া আমার এখন কোনো উপায় ছিল না। তো এখানে কোম্পানি ক্লেম করছে 10 কিলোমিটার যাবে, কিন্তু আমি 2 কিলোমিটার মানে রিমোট থেকে সিগন্যাল আউট হয়ে গিয়েছিল, যে কারণে আমাকে ফেরত আনতে হচ্ছে। তাই এটা কোম্পানি যেটা বলছে সেটা আমার কাছে সত্যি মনে হলো না। আমি যদি 3 কিলোমিটারও পেতাম, হয়তো কোনো কোনো জায়গায় 3 কিলোমিটার এটা পাওয়া সম্ভব। হয়তো আমরা আবারও এটা টেস্ট করব অন্য কোনো ঠিকানায়, যে দেখি সেখানে 3 কিলোমিটার আমরা এটার রেঞ্জ পাই কিনা। কারণ আমি 2 কিলোমিটার পেয়েছি, যেটা আমি লাইভে আপনাদের দেখাচ্ছি যে এখানে সিগন্যাল আউট হয়ে গেছে। হয়তো কেউ কেউ 3 কিলোমিটারও বেশি পেয়েছে, কিন্তু আমি এটা পাইনি। সিগন্যাল এখন আস্তে আস্তে আসছে, প্রায় আমার নিকটে ড্রোনটি চলে এসেছে। আর বেশি সময় হয়তো লাগবে না আর এখানে ড্রোনটি আসতে, কারণ আর 300 মিটার পরেই ড্রোনটি আমার কাছে চলে আসবে, 350 মিটার মতো। আমি অবশ্যই ড্রোনটি এখনো দেখতে পাচ্ছি না। হয়তো অনেক গাছগাছালি এখানে, অথবা দেখা যাচ্ছে কোনো সমস্যার কারণে আমরা ড্রোনটি বেশি দূর নিয়ে যেতে পারিনি। তো আমরা আবারও চেষ্টা করবো অন্য কোনো জায়গায়। জানি না এটা হোম পয়েন্টে ফেরত আসবে কিনা। কারণ আমি এখনো ড্রোনটি দেখতে পাইনি, কিন্তু ড্রোনটি ইতিমধ্যে ল্যান্ডিং এর সিগন্যাল দিয়েছে। জানি না এটা আমার হোম পয়েন্টে ফেরত আসবে কিনা।
আমি এবার একটা দুশ্চিন্তায় আছি, ড্রোনটি আমার হয়তো ঠিকানায় নাও আসতে পারে, কারণ ম্যাপে যেটুকু দেখছি এটা আমার ঠিকানা না। আমি উপরে কোথাও ড্রোনটি দেখতে পাইনি। ও হ্যাঁ, আমি ইতিমধ্যে ড্রোনটি দেখতে পেয়েছি। এটা আমার মাথার উপরে আছে। আমি তো ভয়েই ছিলাম যে আসলে সে আমার হোম পয়েন্টটা চিনতে পেরেছে কিনা। অবশ্যই আমি হোম পয়েন্ট আপডেট করে নিয়েছিলাম, যে কারণে সে ঠিকই আমার হোম পয়েন্টে চলে এসেছে। তো এখন আমি ড্রোনটি নামিয়ে ফেলবো। যে তোমার ছাদের উপরে অনেক গাছগাছালি আছে, তাই আমাকে এটা সাবধানে নামাতে হবে এবং ফাঁকা একটি জায়গায় নামাতে হবে যেখানে গাছগাছালি নাই। তো আমার ড্রোনটি আমার কাছে চলে এসেছে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, কারণ আমি রিস্ক নিলাম। কারণ ড্রোনটি আমার কাছে নাও ফেরত আসতে পারতো, তো অবশ্যই ফেরত এসেছে, এটাই ভালো দিক। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকবেন। ড্রোনটি আমি এখন নামিয়ে ফেলবো। ড্রোনটি আমার কাছে চলে এসেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, টাটা।